হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক বেশি ধন্যবাদ। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যাওয়ার আগে অবশ্যই বলে যাবেন আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আজকে দিনের শুরুটা করলাম রান্নাঘর পরিষ্কারের মধ্য দিয়ে, কারণ মা বাড়িতে নাই আর রান্নাঘরের অবস্থা আমি খুবই বাজে করে রাখছি। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে মাটির চুলাতে রান্না করি, কখনো দেরি হয়ে গেলে কিংবা রাতের রান্নাটা ঘরে করার চেষ্টা করি। যেখানে সবাই রোজার বাজার রোজার শুরুতে কিংবা তারও আগে করে ফেলছে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। মা বাড়িতে ছিল না, তাই আব্বা বলতেছিল তুই একা হাতে গোছাতে পারবি না, এজন্য বাজারটা করা হয় নাই। মাও বাড়িতে চলে আসছে আর রোজার বাজারটাও বাড়িতে চলে আসছে। আজকে কিন্তু তৃতীয় রমজান। কাঁচা বাজার, মাছ, অন্যান্য যা যা লাগে সবকিছু গুছিয়ে মা ফ্রিজে রেখে দিছে। আমি ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তাই দেখাতে পারলাম না। যাই হোক, সবকিছু গুছিয়ে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে মা রান্না করতেছিল আর আমি মাকে হাতে হাতে সাহায্য করতেছিলাম। সেই সাথে আমি কিছু সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। এগুলা কিন্তু মিষ্টি সিঙ্গারা। এটা আমি তৃতীয়বারের মতো সিঙ্গারা বানাচ্ছি। এর আগেও আমি 2বার সিঙ্গারা বানিয়েছিলাম, কিন্তু এটা ঝাল সিঙ্গারা ছিল, খেতে ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। মিষ্টি সিঙ্গারা এর আগে আমি দোকান থেকে কিনে খেয়েছি, তার জন্য বাড়িতে ট্রাই করলাম, দেখা যাক এটা খেতে কেমন হয়। সিঙ্গারার শেপ আমি ঠিকঠাক মতো দিতে পারলাম কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন, না হলে তো ভুল ঠিক কোনোটাই জানা হলো না। এইদিকে ইফতারের সময় হয়ে আসছিল, কিন্তু অনেক ধরনের রান্না বাকি ছিল, তাই আমি সিঙ্গারাগুলো ভাজতে ঘরে চলে আসলাম। কেউ আবার আমার সিঙ্গারা ভাজার দিকে না তাকাইয়া চুলার দিকে তাকাইয়া না, চুলাটা একটু অপরিষ্কার আছে, কারণ হচ্ছে আমি আমার বিড়ালদের জন্য মাছ সিদ্ধ করতে দিছিলাম আর ওই পানিটা উবরাইয়া পড়ছে, যার কারণে এরকম হয়ে গেছে। চুলাটা পরিষ্কার করে যে রান্না বসাবো সেই সময়টুকুও ছিল না, কারণ ইফতারের সময় খুব বেশি ছিল না। এই তো আমি একে একে সব সিঙ্গারাগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এইদিকে মা ইফতারের অন্যান্য আইটেমগুলো আলুর চপ, ডিমের চপ, বেগুনি, পেঁয়াজু সবকিছু সুন্দর মতো ভেজে নিয়েছে। ইফতার আইটেমগুলোর মধ্যে কে কোনটা খেতে বেশি পছন্দ করেন? আমার কিন্তু আলুর চপ সবচেয়ে বেশি পছন্দের। এই তো আজকের ইফতারে এইটুকুই ছিল আলহামদুলিল্লাহ। আমি আবার ছোট ছোট 2জন মেহমানকে দাওয়াত দিছি, ওদের সাথে একসাথে ইফতার করব। আজকে সবকিছু গোছাতে গোছাতে এতটাই দেরি হয়ে গেছে যে শরবতটা বানানোর আমি সময় পাইনি, তাই আব্বাকে বলছিলাম যাতে শরবতটা বানিয়ে রাখে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।